আওয়ামী লীগের কোটিপতি নেতারা আজ শহরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর যারা দলকে বুকে ধারণ করে রাস্তায় নেমেছিলেন, সেই ছাত্রলীগ নেতাকর্মীরা এখন পালিয়ে বেড়াচ্ছেন। দলের কেউ খবর রাখছে না, কেউ পাশে দাঁড়াচ্ছে না। কি ঘটছে পটুয়াখালী সহ সারা দেশের ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে? 26 এপ্রিল 2025 ফেসবুক লাইভে এসে নিজের ক্ষোভ উগরে দেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাদল। 7 মিনিট 47 সেকেন্ডের সেই লাইভে তিনি একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে। ওই লাইভে মেহেদী হাসান বাদল বলেন, বড় বড় আওয়ামী লীগ নেতা যারা শত শত কোটি টাকার মালিক হয়েছেন, তারা এখনও শহরে ঘুরছেন, বাড়িতে নিরাপদে ঘুমাচ্ছেন, কিন্তু ছাত্রলীগের সাধারণ কর্মীরা আজ মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে। পটুয়াখালীর অনেক বড় নেতা, অনেক বড় বড় নেতা পটুয়াখালীতে থাকে। তারা মনে করেন যে রাজপ্রসাদ বানাইয়া থায়, বড় বড় বিল্ডিং করে থায়, ফ্ল্যাট বাসা আছে, তাদের ঢাকায় অনেক কিছু আছে। এগুলো তাদের কিছু করেন যারা ছাত্রলীগ করে, যারা ইয়ং জেনারেশন, যাদের বয়স 25, 26, 27 আমার মতো, তাদের এদের এইসব ছেলে মেয়েদেরকে বা এইসব যারা আছে এদেরকে বন্ধ করেন, এগুলো কইরেন না। যারা বড় নেতা আছে তাদেরকে মারেন, ছোট ছোট কাউরে মাইরেন না। তিনি আক্ষেপ করে জানান, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীরা কোনো আর্থিক সুবিধা পায়নি, উল্টো নিজেদের পকেটের টাকা খরচ করতে হয়েছে তাদের। অথচ আজ দলের শীর্ষ নেতাকর্মীরা তাদের কোনো খবরও রাখছে না। আমরা তো টাকা পয়সা কামাইতে পারিনি আওয়ামী লীগতে, আমরা তো 1 টাকার বেনিফিট হইনি। আমার বাড়ি একটা টিউবওয়েল লাগবে, আমি সেই টিউবওয়েলটা পর্যন্ত আওয়ামী লীগের কাছ থেকে পাই নাই, আমারে দেয় নাই আওয়ামী লীগের নেতারা। তাহলে এই যে ঝাউবন বৈশা পোলাপান মারা হয়, ছোট ছোট পোলাপানদের মাইরে পুলিশের হাতে দেওয়া হয়, ওদের অপরাধ কি? ওদের তো দোষ না, ওরা তো ছাত্রলীগ দেখছে, জন্মের পরই যে দেখছে ছাত্রলীগ, ওদেরকে বড় ভাইরা ছাত্রলীগের মিছিল করাইছে, আমরা মিছিল করাইছি, ওরা মিছিলে গেছে। ওই লাইভে বাদল সরাসরি কয়েকজন নেতার নাম নিয়েছেন। তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান এবং জাতীয় পর্যায়ের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, এরা প্রত্যেকেই নিরাপদে বাসাবাড়িতে রয়েছেন। কিন্তু ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ এবং মেহেদী বাদলের বাড়িতে একাধিকবার হামলা হয়েছে। পটুয়াখালীতে অনেক বড় বড় নেতারা এখনো বাসায় ঘুমায়। যারা কাজী আলমগীর নানারে চালাইতো, যারা আফজাল ভাইরে চালাইতো, যারা মন্নান চাচারে চালাইতো, তারা বাসায় আছে, তাদেরকে ডিস্টার্ব করেন। তারা কোটি কোটি টাকা কামাইছে, আমাদের মতো কর্মীরা দল থেকে একটা টাকাও ইনকাম করতে পারে না, আমরা আরো খরচা করছি। মেহেদী হাসানের ওই লাইভের পর স্থানীয় রাজনীতির ভিতর চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। লাইভের নিচে মন্তব্য করেন স্থানীয় শ্রমিক লীগ নেতা মিঠু হাওলাদার। তিনি লিখেছেন, পৃথিবীটা ছোট্ট, কিন্তু এর হিসাব একদিন হবে ইনশাল্লাহ। আরেকজন মইনুল ইসলাম সুমন লেখেন, 1 পয়সাও ইনকাম করি নাই, করার সুযোগ পাইনি, তারপরেও বাড়ি ছাড়া। এদিকে ছাত্রলীগ নেতার ওই বক্তব্য সম্পর্কে পটুয়াখালী সদর থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, ছাত্রলীগের যেসব নেতাকর্মীরা একদিন জীবনের ঝুঁকি নিয়ে নিঃস্বার্থভাবে দলের প্রয়োজনে রাস্তায় নেমেছিলেন, তারা আজ কার কাছে বিচার চাইবেন? দর্শক, ক্ষমতা বদলের পরে কারা হারায় সবকিছু আর কারা নিরাপদে থাকে, এই উত্তর কি আমরা কখনো খুঁজে পাবো? এমনই আরও বাস্তব গল্প জানতে আমাদের সঙ্গে থাকুন। ভুলে যাবেন না শিল্প বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।